হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বললে ভুল হবে, একটু মনটা খারাপ আছে। আর অনেক দিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি, ইচ্ছা হলো তার জন্যই আর কি। আর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, তার জন্য আর কি ভাবলাম যে না, আজকে একটা ব্লগ শেয়ার করাই যেতে পারে, তাই না? তো চলো, কেন আজকে তোমাদের সামনে আসলাম সেটাই শেয়ার করা যাক। তো এখন স্টার্ট করলাম, যতটা যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো চলো দেখতে থাকো। তো এই দেখো, এখানে দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পেঁয়াজ, তেল, এখানে অনেক কিছু আছে। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা বস্তা বেঁধে নিয়েছি। তো বস্তাটার মধ্যেও অনেক কিছু আছে। তো আর এটা হচ্ছে আমার ব্যাগ, তো এর মধ্যেও অনেক কিছু আছে। তো এখন তো খুলে কিছু দেখানো যাবে না, তো ওটা যেহেতু আমার কাছে থাকবে তো ওটার সঙ্গে এখন কোনো কথা হবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ব্যাগ, আর মামা এটা হচ্ছে স্কুল ব্যাগ, এটা তো লাগবেই। আর এই যে একটা ব্যাগ, ঠিক আছে। আর এই যে হচ্ছে অবস্থা। আর দেখছো ঘরটারগুলো সব আর কি খালি, শুধু জাস্ট ফ্রিজটাই আছে। তো আর এই সিংহাসনটা আছে ঠাকুরের, ব্যাস এইটুকু, ঠিক আছে। তো আপাতত এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর কেন গুছিয়েছি কি বৃত্তান্ত সব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো আরও অনেক মাল আগে আগে চলে গেছে, কোথায় গেছে কোথায় পাঠিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই পরে বলবো, এখন আপাতত বলছি না। জাস্ট যেগুলো গুছিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখতে থাকো, মানে জানতে গেলে তো দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওকে, তো যাই হোক, খাওয়া দাওয়া করে মালপত্রগুলো গুছিয়েছি, কিছুটা কালকে রাত্রে গুছিয়েছি কিছু, আর বেশিরভাগটাই আজকে গুছিয়েছি। ও সরি, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, এই যে হচ্ছে চালের বস্তা, এই যে গ্যাস, এই যে এর মধ্যে অনেক কিছু নিয়ে নিলাম। এই যে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছ, এখানে ছিল ওভেনটা, পরিষ্কার করে নিলাম। এটাই দেখো কুলের আচার, তো এটাকে আর ফেলে দিতে হবে, এটা আর খাওয়া হবে না। তো যাই হোক, এইটুকুই, যেগুলো আর কি গুছিয়ে নিয়েছি সেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটুখানিও মিস করলে হবে না, তাই না? তো চলো দেখতে দেখো। তো দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটা ছেড়েই আমাদেরকে চলে যেতে হবে। নানান রকম সমস্যার জন্য বাড়িটা ছাড়তে বাধ্য হচ্ছি, সত্যি বলতে। আর কেন বাধ্য হচ্ছি, কি কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমরা শুনতে চাও তাহলেই। আর দেখো, যেসব জিনিসপত্রগুলো আমার প্রয়োজন সবগুলোই আমি গাড়িতে তুলে দিয়েছি। আমি না, তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। তোমাদের দাদাভাই দেখো ওখানে ফোন নাম্বার নিচ্ছে। তো আসার সময় সত্যি অনেক কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, সেই যে বাড়িতে কথা বলেছি তারপরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর এখন বাজে হচ্ছে, তাও তোমাদের একটু করে দেখিয়ে দিই। তো দেখো, এখন বাজে হচ্ছে পুরো 10টা। তো এখন আবার তোমাদের সামনে এসে একটু কথা বলছি। পাচ্ছ আশপাশটা দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম আমার বাড়িটা বলে মনে হচ্ছে। তো আমি অন্য একটা জায়গাতে চলে আসলাম। কেন আসলাম, কী বৃত্তান্ত সেই সবগুলো পরে বলবো। তো তার আগে পুরো ঘরটা তোমাদের একটু একবার দেখিয়ে দিই, কোথায় কী রেখেছি। দাদাভাই গেছে ফ্যান কিনতে। তো বললাম তোমাদের দাদাভাই ফ্যান কিনতে গেছে, ওই যে ফ্যানটা দিয়ে গেল, দিয়ে আবার কোথায় যাচ্ছে। আর হ্যাঁ, এই ঘরের ফ্যানের অবস্থা তোমাদের একবার দেখায়, মানে এত জোরে জোরে হাওয়া হচ্ছে, তো কি বলবো তোমাদেরকে। দেখো, ফ্যানটা এত জোরে জোরে ঘুরছে, মানে এত হাওয়া, ঠান্ডা লাগবে এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, দেখো এখানে ফ্রিজটা রেখেছি, এখানে আলমারিটা রেখেছি, মানে আলনাটা রেখেছি, এখনও গোছানো হয়নি সেরকমভাবে। এই যে খাটটা এখানে লাগিয়েছি, আর মাম্মাম ওখানে লিখছে, যেহেতু স্কুল আছে কালকে ওর। আর এইগুলো এইভাবে এখন একটু অগোছালো আছে, তোমরা একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো, ফ্যানটা এই যে রেখে দিয়েছি। আর ওই যে বাইরে এখনও জিনিসপত্র আছে, ওগুলো এখনও গোছানো হয়নি, তো ওগুলোকে পরে গোছাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এইখানটাতে আমার ঠাকুরের সিংহাসনটাকে রেখেছি, আর এইখানটাতে আর কি যে কটা জিনিস আছে ওইগুলোকে এইভাবে রেখে দিয়েছি, এখনও বললাম যে গোছানো হয়নি। আর এই দেখো, এই টিডিটাকে এইভাবে রেখে দিয়েছি, একে এনেছি বাড়ি থেকে। তো যাই হোক, এখনও রাতের খাবার দাবার হয়নি, রান্নাবান্না করা হয়নি। তো এইসব গোছাতেই 10টা বেজে গেছে। সেই 7টা থেকে মনে হয় গোছাচ্ছি, গুছিয়ে
এখন সব কমপ্লিট হলো। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, তার জন্য একটু স্নান করতে হবে, নাহলে একদম শেষ। তো দেখি আমার যদি তোমাদের সামনে আসতে পারি তো আসবো, নাহলে হ্যাঁ তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার একটা সদস্যকে। দাঁড়াও, চুপ করে বসে আছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে আমার পুচকু, নতুন জায়গাতে এসছে, কিচ্ছু বলছে না, চুপচাপ আছে, ভাবছে কোথায় আসলাম আমি, তাই তো পিকু? ওর এখনও খাওয়া দেওয়া হয়নি, ওকে খাওয়া দিতে হবে। তো দেখো এখন করব রাতের ডিনার। তো রাতের ডিনারে আছে হচ্ছে তড়কা আর রুটি। আর মামামও বলছে খুব জোর খিদে পেয়ে গেছে, তার জন্য বসে পড়েছে। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আর এটার মধ্যেও আছে রুটি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওটা রেখে দিলাম আর কি। তো আজকে রাতের ডিনার হচ্ছে রুটি আর তড়কা। রান্না করিনি, একদম ভালো লাগছিল না, তো তোমাদের দাদাভাইকে বললাম খাবার নিয়ে আসতে, তার জন্য রুটি আর তড়কা নিয়ে আসলো। তো যাই হোক খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপর একটু ফ্রেশ হবো, একটু স্নান করবো, ডিনারে মরেই যাবো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।